আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যাদের বাজেট 40 থেকে 45 হাজার টাকার মধ্যে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ ইন্টেল কোর i5 12 জেনারেশন প্রসেসর এবং রাইজেন 7 5700G প্রসেসর দুইটা দিয়ে কিন্তু বেস্ট কনফিগারেশন বের করে আনার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও যেটা আমার সঙ্গেই থাকবেন, কারণ এই ভিডিওটি স্কিপ করে বা হালকা পাতলা দেখে দুইটি কনফিগার সম্পর্কে কিছুই বুঝবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই দুটি ভিডিওর মধ্যে কিন্তু আমি দুটি প্রসেসরের মধ্যে কম্পেয়ারও করে দিয়েছি। আশা করছি অনেক নতুন নতুন ইনফরমেশন পাবেন আর নতুন পিসে বিল্ড করতে গেলে অনেক উপকারে আসবে ভিডিওটি প্রত্যাশা করছি। ভিউয়ার্স, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে মেহেদি 360 ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকে যে কনফিগারেশনটি করেছি বলেছি, এই পাশে আছে ইন্টেল কোর i5 12 জেনারেশন 12400। এই প্রসেসরটির সাথে গ্রাফিক্স ইনবিল্ড থাকে। 12400 এই প্রসেসরটি দিয়ে কিন্তু পিসি বিল্ড করা হয়েছে মাত্র 45 হাজার টাকা। আর এই পাশে আছে রাইজেন 7 5700G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে এই পিসি বিল্ড করা হয়েছে মাত্র 40 হাজার টাকা। আমি আপনাদের বলছি, এই কনফিগারেশনে 5700Gর চেয়ে কিন্তু বেটার পারফরমেন্স পাবে ইন্টেল কোর i5 12 জেনারেশন। কিভাবে পাবে সেটি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমত, আমার দুইটি হাতে দুটি র্যাম দেখছেন। দুইটি কনফিগারেশনে আমি কিন্তু র্যাম রেখেছি 16GB। অর্থাৎ আপনাদের মনে হতে পারে যে আমি এই কনফিগারেশনে 16GB র্যাম রাখবো, এই কনফিগারেশনে 8GB র্যাম রাখবো, এরপরে দুইজনের মধ্যে কম্পেয়ার করব। তা না, দুইটি কনফিগারেশনে আমি 16GB র্যাম রেখেছি। বিশেষ করে এই কনফিগারেশনে আমি কিন্তু দুইটা 8GB র্যাম রেখেছি, এবং এটি কিন্তু বর্তমান সময়ে যে কয়েকটি 8GB র্যাম আছে ব্র্যান্ডের মধ্যে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিমের টাফ ইয়োলো 8GB র্যাম, যার দুটার পেয়ারে প্রাইস পড়েছে 6000 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আবার এখানে কিন্তু আমি নট 8GB র্যাম রেখেছি, অ্যাডাটা ব্র্যান্ডের 16GB। বাট এখানে যে 16GB র্যাম রাখা হয়েছে, এখানে এই র্যামটি হলো 3200 মেগাহার্জের DDR4। আর এখানে যে র্যামটি রাখা হয়েছে সেটি হলো 5200 মেগাহার্জের DDR5। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন হিউজ কিন্তু গ্যাপ আছে র্যামের ফ্রিকোয়েন্সিতে, প্রায় 2000 মেগাহার্জ বেশি DDR5 র্যামে। সো এখানে কিন্তু অনেক দিক থেকেই এগিয়ে আছে ইন্টেল কোর i5 12 জেনারেশন। এখন আপনি যদি মনে করেন ভাই আমি এখানে DDR5 র্যাম ব্যবহার করব, না, কোনো অপশন নেই। রাইজেন 7 5700Gর সাথে আপনি চাইলেও DDR5 র্যাম ব্যবহার করতে পারবেন না, আপনাকে DDR4 র্যামই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরের যে অপশনটি আপনারা আমার হাতে যে এনভিএমিটি দেখছেন, এটি জেন 4-এর একটি এনভিএমি লেক্সার ব্র্যান্ডের, যার আপ টু 7400 MB/সেকেন্ড পর্যন্ত কিন্তু রিড রাইট স্পিড দিতে পারবে। 7400 MB/সেকেন্ড, মাইন্ড ইট। বাট আপনি যদি এটা এখানে ব্যবহার করেন যে ভাই আমি 5700Gর সাথে এই জেন 4-এর এনভিএমি ইউজ করব, না, এখানে জেন 3 এনভিএমি কাজ করবে। অর্থাৎ আপনারা যে দুইটি পার্টস দেখতে পাচ্ছেন এনভিএমি, আমি এখানেও কিন্তু অ্যাডাটা ব্র্যান্ডের একটি 512GB লেজেন্ড এনভিএমি রেখেছি 710 মডেলের উইথ হিটসিঙ্ক, যেখানে রিড রাইট স্পিড আছে 2400/1800। আপনি ম্যাক্সিমাম রিড রাইট স্পিড 3500/3000 এগুলো কিন্তু পেতে পারেন 5700G প্রসেসর ব্যবহার করে। বাট জেন 4-এর কোনো স্পিড কিন্তু আপনি 5700G প্রসেসরের সাথে পাবেন না। অর্থাৎ 5700G প্রসেসর ইউজ করলে আপনাকে মাস্ট জেন 3 এনভিএমি ইউজ করতে হবে, অথবা আপনি জেন 4 এনভিএমি ইউজ করলেও আপনি জেন 3 এনভিএমির পারফরমেন্স পাবেন। থার্ড যে কনফিগারেশনের পরিবর্তনগুলো আপনারা ধরা পড়বে, থার্ড বিষয়টি যদি আপনাদের বলতে হয়, গ্রাফিক্স কার্ড। হায়ার রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু রাইজেন 5700Gর সাথে কিন্তু সুইট করবে না, সেক্ষেত্রে সুইটেবল হবে ইন্টেল কোর i5 12 জেনের সাথে। সেক্ষেত্রে আপনারা যদি এই সেটআপের সাথে গ্রাফিক্স কার্ড চান, অবশ্যই 12400F মডেলটি নেবেন, কারণ F মডেলের সাথে কোনো গ্রাফিক্স থাকে না। আর F মডেলের প্রসেসরটি হয়তো বা আপনারা 12000 বা 12500-তে পেয়ে যাবেন। সেক্ষেত্রে 15, 20, 30 হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো এই প্রসেসরের সাথে পেয়ার করলে অনেক ভালো পারফরমেন্স আপনারা এই প্রসেসরের সাথেই পাবেন। হয়তোবা আপনারা এতক্ষণে দুইটি কনফিগারেশনের মধ্যে যে বেসিক তফাৎ বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন
কেন ইন্টেল কোর i5 12 জেনারেশন ব্যবহার করার পরেও এই কনফিগারটির প্রাইস 45,000 টাকা হয়েছে, আর Ryzen 7 5700G ব্যবহার করেও কিন্তু এই কনফিগারটি 40,000 টাকা। আমি এখন প্রত্যেকটি পার্ট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমি Ryzen 7 5700G প্রসেসরটি নিয়ে কথা বলবো। Ryzen 7 5700G এই প্রসেসরটি আনঅফিসিয়াল বাজারে 18,000 বা 18,200-300 মধ্যে কিন্তু এই প্রসেসরটি পেয়ে যাবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই প্রসেসরটি 8 কোর 16 থ্রেড, বাট 8 কোর 16 থ্রেড হওয়ার পরেও কিন্তু 6 কোর 12 থ্রেডের প্রসেসরের কাছে এই প্রসেসরটি একদমই শিশু। এই প্রসেসরটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। i5 12 জেনেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দুইটা প্রসেসরের সাথে কিন্তু স্টক কুলার অর্থাৎ সঙ্গে একটি কুলার দেওয়া থাকবে, বাট আমি আপনাদের প্রিফার করব যে অবশ্যই এই প্রসেসরটি ব্যবহার করলে এবং সাথে DDR5 সেটা ব্যবহার করলে একটি এক্সট্রা কুলার কিনে নেবেন 2000 থেকে 2200 টাকার মধ্যে। 5700G প্রসেসরের সাথে যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স দিয়ে কিন্তু আসলে স্পোর্টসের যে গেমসগুলো আছে ফ্রি ফায়ার বা পাবজি গেমসগুলো খেলা যায়, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে গেলে কিন্তু আপনার আসলেই গ্রাফিক্স কার্ড দরকার হবেই, অর্থাৎ আপনি নিজে গেমস খেলবেন এবং গেমস খেলে আমাদেরকে দেখাবেন। সো সেক্ষেত্রে এক্সট্রা গ্রাফিক্স কার্ড 20, 25, 30,000 টাকার একটি আপনার সেটআপের সাথে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে ক্যাসিংটি রেখেছি সেটা হলো শকওয়েভের একটি ক্যাসিং, খুবই জনপ্রিয় একটি ক্যাসিং, শকওয়েভের হোয়াইট ক্যাসিং, যেখানে 4টি প্রি ইনস্টল ফ্যান দেওয়া আছে এবং ফ্যানগুলো স্ট্যাটিক, অর্থাৎ এই ফ্যানগুলোর RGBগুলো চেঞ্জ করা যায় না। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। মাদারবোর্ড হিসেবে চুজ করেছি একদম বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড বায়োস্টারের A5-12400, এর প্রাইস 7,000 টাকার মতো। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে আমি যে NVMe রেখেছি 4,200 টাকা মূল্যের অ্যাডাটার লেজেন্ড 710, আমি বলেছি 2400/1800 রিড স্পিড দেবে এবং এটি Gen 3 NVMe। আর এর আগে পরিচয় করিয়ে দিয়েছি, এখানে আছে কি টাফ ইয়েলো 8GB র্যাম। এখান থেকে আপনি এই কনফিগারেশনে বাজেট যদি কমাতে চান সেক্ষেত্রে 256GB NVMe নিতে পারেন, 8GB নট 8GB র্যাম নিতে পারেন। এখানে আপনি মাদারবোর্ডটি আরও কমের মধ্যে নিতে পারেন, ক্যাসিংটি আরও কমের মধ্যে নিতে পারেন, বাট এই কনফিগারটি 40,000 টাকা রাখা হয়েছে। প্রত্যেকটি প্রোডাক্টে এখানে কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। সেকেন্ড যে প্যাকেজটি এখানে রাখা হয়েছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন। ইন্টেল কোর i5 12 জেনের সাথে আমি যেহেতু DDR5 র্যাম ব্যবহার করেছি, আমাকে কিন্তু DDR4 মাদারবোর্ড ইউজ করলে চলবে না। ভিউয়ার্স, সেটআপে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হলো 𝐒𝐄𝐋𝐋 একটি অফিসিয়াল মাদারবোর্ড। DDR5-এর আরেকটি মাদারবোর্ড আছে 𝐒𝐶610ME, আর DDR4-এরও মাদারবোর্ড আছে 𝐒𝐶610ME, অর্থাৎ DDR5 এবং DDR4 দুইটি মাদারবোর্ড এন্ট্রি লেভেলের আছে। চাইলে কিন্তু আরও 500-700 টাকা বাজেট আপনি কমিয়ে ফেলতে পারেন। যারা একটু গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান, DDR5 র্যাম ব্যবহার করতেছেন, তারা এই মাদারবোর্ডটি রাখতে পারেন। কস্টিং পড়বে মাদারবোর্ডটির অ্যারাউন্ড 11,500 টাকা মতো। ভিউয়ার্স, সেটআপে যে র্যামটি রাখা হয়েছে 5200 RPM এর অ্যাডাটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ মাত্র 7,200 টাকা। লেক্সারের Gen 4 NVMe 512GB রাখা হয়েছে, যার প্রাইস 5,200 টাকা, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং যে ক্যাসিংটি দেখছেন ভ্যালুটপের একটি ক্যাসিং, দারুণ একটি ক্যাসিং ভ্যালুটপের হোয়াইট কালারের। আমি দুইটি সেটআপই হোয়াইট রাখার চেষ্টা করেছি। এই ক্যাসিংটির প্রাইস অ্যারাউন্ড 3,500 টাকা মতো এবং এই কনফিগারটি সাজানো হয়েছে মাত্র 45,000 টাকা এবং এই কনফিগারটি 40,000 টাকা। আপনার কোন কনফিগারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করেছি দুইটা কনফিগারের মধ্যে আসলে বেসিক তুলনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টেল দিয়ে পিসি বানাবে, আর অনেকে আছে রাইজেনের প্রতিও আকৃষ্ট। সো আপনাদের উভয়ের মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে। এ ধরনের আরও ভিডিও যদি আপনি পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি আর দীর্ঘ করব না, তবে চাইলে কিন্তু এই কনফিগারটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, SUVASTU অর্কিড ICT ভবন, লিফটের 7, 703-4-728-40। ওয়েবসাইট ভিজিট করে লেটেস্ট প্রাইস আপডেট জেনে নিতে পারেন www.celltech.com.bd। আর অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।